আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সবসময় দোয়া করি তোমরা যাতে ভালো থাকো, সবাই নিরাপদে থাকো, যার যার বাসায় অবস্থান করো। এবং আজকের আমার আলোচনার বিষয় হলো ক্লাস 9 এবং 10-এর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। এবং আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপারের একটি লেসন নিয়ে আলোচনা করব। এই লেসনটা খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের বোর্ড কোশ্চেন আসে, বিভিন্ন ভালো ভালো স্কুলগুলোতেও এই প্যাসেজটা আসে। আমরা এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব এবং এই প্যাসেজটা আছে তোমাদের ইউনিট 9-এর লেসন 1। প্যাসেজটার নাম হলো জবস দ্যাট পিপল ডু, মানে যে ধরনের কাজগুলো মানুষ করে। এখন এই জবস দ্যাট পিপল ডু এটার প্যাসেজটার শুরুতে আমরা একটু আলোচনা করি যে এই জবস দ্যাট পিপল ডু বলতে কি বুঝিয়েছে। তো অনেক সময় আমরা কিন্তু লেখাপড়া করে ভালো জ্ঞান অর্জন করে শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক সময় সবসময় যে আমাদের অফিসেই কাজ করতে হবে এমন কিন্তু না। আস্তে আস্তে কিন্তু এখন বাংলাদেশে অন্যান্য কাজের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। কেউ হয়তো খামার করতে পছন্দ করে, কেউ মাছ চাষ করতে পছন্দ করে, কিন্তু তারাও কিন্তু শিক্ষিত এবং ওটাও কিন্তু কাজ। কোনো কাজকে আমাদের ছোট করে দেখা উচিত না। এবং আজকে যে আমরা একটা শিক্ষিত মানুষও যে এই ধরনের কাজগুলো করতে পারে এবং এই কাজের দ্বারা তারা জীবনে সফল হতে পারে, এই ধরনের একটি প্যাসেজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা তোমাদের সামনে ইংলিশ পত্রটি বইটা বের করে বসো এবং পেজ নাম্বার হলো 121, লেসন 1, জবস দ্যাট পিপল ডু। ঠিক আছে, এখন দেখো এই ক্লাসটা আমরা ফলো করি এবং এর কিছু ইংলিশ অর্থগুলো বাংলা সহ আমি এখানে আলোচনা করব। তোমরা এটা মনোযোগ দিয়ে শুনলে এর বাংলা অর্থগুলো তোমরা বুঝতে পারবে এবং পরবর্তীতে যখন নিজেরা মডেল কোশ্চেন বাসায় বসে পড়বে তখন এই অর্থগুলো জানা থাকলে তোমাদের মডেল কোশ্চেনগুলো ইজি হবে, প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের বুঝতে সহজ হবে। চলো আমরা শুরু করি। স্টার্টিং এ ফার্স্ট লাইন, I know you will wonder if I say the best thing that ever happened to me was when I left my last job. দেখো, আমরা যে আসলে এই ধরনের কাজগুলা আমরা নিজেরাও খুব সহজেই মেনে নিতে পারি না, তার একটা উদাহরণ এই প্রথম লাইনে দেওয়া হয়েছে। যে কি বলেছে? I know you will wonder if I say the best thing that ever happened to me was when I left my last job. মানে এখন বর্তমান বাজারে চাকরির যে প্রবল চাহিদা, যে যুদ্ধ, যে কম্পিটিশন, ওই কম্পিটিশনে যদি কেউ বলে যে আমি জানি, তোমরা শুনে অবাক হবে যে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি এবং এটা আমার জীবনের শ্রেষ্ঠ একটি কাজ, তাহলে সত্যিই কিন্তু আমরা অবাক হবো যে কি বলে, এই সময়ে সে কিভাবে চাকরি ছেড়ে দেয়। হ্যাঁ, তো এর জন্য প্যাসেজটাতেও কিন্তু প্রথম লাইনটা এইভাবেই তুলে ধরা হয়েছে যে তোমরা খুব অবাক হবে যদি জানো যে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি এবং এটা আমার লাইফের শ্রেষ্ঠ একটা কাজ ছিল। ইয়েস রিয়েলি, হ্যাঁ সত্যি এটা শ্রেষ্ঠ ছিল। আই ওয়াজ এ ডেস্ক ক্লার্ক ইন অ্যান অফিস, আমি একটি অফিসের একজন করণিক ছিলাম। বাট বিলিভ মি, আই নেভার লাইকড মাই জব, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই আমার এই কাজটা পছন্দ করতাম না। নাথিং ক্যান বি মোর বোরিং দেন বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোনস। কি বলছে? নাথিং ক্যান বি মোর বোরিং, এর চেয়ে বিরক্তকর কোনো কাজ আর হতে পারে না। দেন বিং স্টাক মানে একটানা বসে থাকা, ইন অ্যান অফিস অল ডে সারা দিন ব্যাপী বসে থাকা, উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন, কম্পিউটার এবং টেলিফোনের সাথে সারা দিন ব্যাপী বসে থাকার মতো বিরক্তকর কাজ আর হতে পারে না। সো আফটার 2 years or so, তাই 2 বছরের মতো সময়, আই ডিসাইডেড টু লিভ মাই জব দো আই হ্যাড এ গুড স্যালারি। 2 বছর চাকরি করার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চাকরিটা ছেড়ে দিব, যদিও আমি চাকরি থেকে ভালো বেতন পেতাম। তার মানে কি, অনেকেই কিন্তু আত্মপ্রেমিক, হ্যাঁ আত্মসম্মান বোধ অনেকের মধ্যেই খুব বেশি কাজ করে। অনেকে হয়তো চিন্তা করে যে না, আমি অফিসে আরেকজনের আন্ডারে কেন কাজ করব, আমি হয়তো আমার নিজের ব্যক্তি স্বাধীনতাটাকে খুব বেশি গুরুত্ব দিব। কিন্তু আমি ব্যক্তি স্বাধীনতা, আমি যেখানে আমার নিজের মতের কি সম্মান দিতে পারবো সেই কাজটাই আমি করব। তো ঠিক তেমনি উনিও এই কাজটাই করেছে। 2 বছর পর যদিও সে ভালো একটা স্যালারি পেত, কিন্তু সে সিদ্ধান্ত নিল তার চাকরিটা সে ছেড়ে দিবে। নাও আই এম দ্য ওনার অফ এ নার্সারি, এখন আমি নিজে একটা নার্সারির মালিক। প্লান্টিং সিডস, বুডিং, গ্রাফটিং, টেকিং কেয়ার অফ স্যাপলিংস, ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ ট্রিজ আর ডিফারেন্ট পার্টস অফ মাই ফুল টাইম জব। তার যে সারাদিনের কর্মব্যস্ততা, তার মধ্যে সে কি কি করে? প্লান্টিং সিডস, বীজ বপন করা, বুডিংস, কলম করা, স্যাপলিংস, গ্রাফটিংস, টেকিং কেয়ার, ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস,
চারা গাছগুলো পরিষ্কার করা, স্পেন্ডিং টাইম উইথ ট্রিজ এবং গাছের সাথে সময় কাটানো, আর ডিফারেন্ট পার্টস অফ মাই ফুল টাইম জব। এই যে সারাদিনের তার কর্মব্যস্ততা, এই কর্মব্যস্ততার মধ্যে তার বিভিন্ন কাজ থাকে, মানে তার আর সেই আগের মতো অফিসেই সারাক্ষণ টেলিফোনের সাথে কম্পিউটারের সাথে বসে থাকতে হয় না, সে বিভিন্নভাবে সময় দিতে পারে, গাছের সাথে তার অন্য রকমের ভালোবাসা তৈরি হয়। আই স্টার্ট ওয়ার্ক ভেরি আর্লি, আমি খুব সকালবেলা কাজ শুরু করি। ইন সামার আই ইউজুয়ালি লিভ হোম অ্যাট 5:30 ইন দ্য মর্নিং, গ্রীষ্মের সময় মানে গরমের সময়টাতে উনি 5:30 কি সকাল 5:30 বিছানা ত্যাগ করে। বাট ইন উইন্টার নট আনটিল অ্যাবাউট 7, কিন্তু শীতকালে 7টার আগে নয়। আই হ্যাভ এ স্মল হার্ট ইন মাই নার্সারি, এবং আমার নার্সারিতে আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে। মানে ভাবতেই খুব ভালো লাগে যে একটা গ্রামের পরিবেশ, নার্সারি, ওইখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর, এবং সেই কুঁড়ে ঘরে বসবাস একটু অন্যরকম আমাদের গতানুগতিক জীবন থেকে। There cannot be any more pleasure for me than when I see the moon from there or walk through the trees in the soft moonlit night. এবং খুব সুন্দর একটা কথা বলেছে, আমরা নিজেরাও ভাবতে ভালো লাগে। There cannot be any more pleasure, এর চেয়ে খুব বেশি আনন্দের আর কিছুই হতে পারে না, for me আমার জন্য, then when I see যখন আমি দেখি, the moon from there or walk through the trees in the soft moonlit night, যখন আমি কি দেখি, চাঁদ দেখি, এবং মুনলিট নাইট একটি জ্যোৎস্নার রাতে আমি কি গাছের ফাঁকে হেঁটে বেড়াই। কত সুন্দর একটা মানে ভাবনা, কত সুন্দর একটা পরিবেশ, সফট একটা পরিবেশ, যে কি এই মুনলিট নাইটে ঘুরে বেড়ানো গাছের মাঝখানে। দ্য উইন্টার ইজ জাস্ট ওভার, শীত কেবলই শেষ হয়েছে। সো আই এম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার গার্ডেন, তাই আমি শীতে কি হয়, শীতে কিন্তু গাছের পাতা ঝরে পড়ে, তখন খুব বেশি গাছের পাতা ঝরে পড়ে বলে কি করতে হয়, বাগান পরিষ্কার করতে হয়। সো আই এম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার গার্ডেন, তাই আমি শীতের বাগান পরিষ্কার করছি। নাও আই এম বিজি প্রডিউসিং মোর টিম্বার, টিম্বার মানে কি জানো, টিম্বার মানে হলো কাঠ গাছ, অ্যান্ড মেডিসিনাল প্লান্টস, ঔষধি গাছ, which people will buy from July. এখন আমি একটু ব্যস্ত, কি কাজে ব্যস্ত, প্রডিউসিং, হ্যাঁ, মোর টিম্বার অ্যান্ড মেডিসিনাল প্লান্টস, মানে ঔষধি গাছ এবং কাঠ গাছের চারা নিয়ে ব্যস্ত, which people will buy from July, যেগুলো মানুষ জুলাই মাস থেকে কেনা শুরু করবে, কারণ ওই সময় কি চারা রোপণের সময়। এভরি সিজন ইজ সো ডিফারেন্ট অ্যান্ড আই লাভ দেম অল, যেহেতু সে গাছপালার সাথে প্রকৃতির সাথে আছে, তাই কিন্তু সে ঋতু সম্পর্কে খুব ভালো ধারণা আছে। এবং আমাদের দেশে কি 6টি ঋতু, এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ঋতুই ডিফারেন্ট এবং প্রত্যেকটা ঋতুই আমি ভালোবাসি। When I compare my present days with the past, I simply can't understand how I could survive in my previous job. কি বলছে যে when I compare present days, যখন আমি আমার বর্তমানের সাথে অতীতকে তুলনা করি, I simply can't understand, আমি একেবারেই বুঝতে পারি না যে how I could survive in my previous job, কিভাবে আমি ওই সময়গুলো পার করেছি। I love nature, আমি প্রকৃতিকে ভালোবাসি। সে প্রকৃতিকে ভালোবাসে বলেই কিন্তু চাকরি ছেড়ে দিয়ে প্রকৃতির সাথে মিশেছে। I just love working outside in the open air after all those months in a stuffy office. কি বলেছে, I just love working outside in the open air, আমি কেবলমাত্রই মুক্ত বাতাসে কাজ করতে পছন্দ করি। আফটার অল দোজ মান্থস, সারা মাস ব্যাপী, প্রতি মাসে, ইন এ স্টাফি অফিস, ওই সেই বিরক্তকর অফিসের কাজকর্ম থেকে আমি এই কাজগুলো খুব বেশি পছন্দ করি। গ্যাজেটস নেভার অ্যাট্রাক্ট মি অ্যান্ড পারহ্যাপস নেভার উইল, বিভিন্ন ওই যান্ত্রিক জীবনগুলো আমাকে কখনো আকৃষ্ট করতে পারেনি, হয়তো পারবেও না, ভবিষ্যতেও পারবে না বলেই তো সে প্রকৃতির সাথে মিশে গেছে। আই এম নট ম্যারিড, আমি বিবাহিত নই। আই ডু মাই ওন ওয়ার্ক, আমি নিজে আমার কাজ করি। ইভেন কুক মাই ওন ফুড, এমনকি আমি আমার খাবারও নিজে রান্না করি। আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স ফর দ্য ওয়ার্ক হুইচ আই মাইসেলফ ক্যান ডু, আমি নিজে যে কাজটা করতে পারি তার জন্য আমি অন্যের উপর ডিপেন্ড করি না, অন্যের উপর নির্ভরশীল হই না। অফেন মাই ফ্রেন্ডস আর অ্যানোয়েন্ট উইথ মি, অনেক সময় আমার বন্ধুরা আমার প্রতি খুব বেশি বিরক্ত হয়। দেশে তারা বলে আই শুড এনগেজ এ মেড ফর হাজব্যান্ড ফর হাউসহোল্ড কোর্স, তারা মাঝে মাঝে কি বলে যে আমি হয়তো আমার এই বাসার কাজগুলোর জন্য একজন সার্ভেন্ট নিয়োগ করতে পারি। দে আর নট হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ, তারা এই গ্রাম্য জীবনে আমাকে দেখে আমার প্রতি তারা সন্তুষ্ট নয়। দে আর প্রফেশনালস, তারা সবাই চাকরিজীবী। দে আর্ন এ লট, তারা অনেক বেশি আয় করে।
মেবি মাচ মোর দেন হোয়াট আই ডু, এমনও হতে পারে যে আমি যা আয় করি তার চেয়ে বেশি, বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমি আমার কাজকে অনেক বেশি ভালোবাসি এবং আমি এই কাজগুলো করতে পছন্দ করি। হয়তো আমার আর্নিং সোর্স কম, কিন্তু আমি পছন্দ করি। অ্যাট উইকেন্ডস আই অফেন গো টু দ্য কান্ট্রি সাইড, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমি গ্রামের দিকে যাই। সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস, সামটাইমস অ্যালোন, কখনো আমি আমার বন্ধুদের সাথে যাই, কখনো আমি একা যাই। আই লাভ কালেক্টিং আননোন স্যাপলিংস, অপরিচিত চারা গাছগুলো, অপরিচিত বীজগুলো আমি সংগ্রহ করতে পছন্দ করি। আই হ্যাভ অ্যানাদার হবি, আমার আরও একটা শখ আছে। আই লাভ কালেক্টিং স্ট্যাম্পস, আমি স্ট্যাম্প কালেক্ট করতে, সংগ্রহ করতে পছন্দ করি। স্ট্যাম্প মানে কি, আগে কিন্তু মানুষ যখন চিঠি লিখতো তখন চিঠির খামে এক ধরনের স্ট্যাম্প থাকতো কোন দেশে চিঠিটা যাবে, তখন মানুষ এই স্ট্যাম্প সংগ্রহ করাটা পছন্দ করতো। হ্যাঁ, আই হ্যাভ এ রাশিয়ান স্ট্যাম্প ফ্রম দ্য পিরিয়ড অফ লেনিন, যেই সময়ে কি রাশিয়ার লেনিন ছিল তাদের সময়কার, ওই লেনিনের সময়কার রাশিয়ার যে স্ট্যাম্প ওইটা আমার সংগ্রহে আছে। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখাটা পছন্দ করি না। এটা খুবই অদ্ভুত একটা বিষয় যে এখনকার সময় কেউ টিভি দেখা পছন্দ করে না। অলমোস্ট এভরিওয়ান হ্যাজ এ টিভি সেট দিস ডেজ, এখনকার সময় প্রায় সবার ঘরেই টিভি সেট আছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি, কিন্তু আমার কাছে নেই। হাউ ইজ দ্যাট, এটা কি করে সম্ভব? দ্য অনলি প্রবলেম আই ফেস ইজ আই ডু নট আর্ন এনাফ মানি ইন অল সিজনস। এখন তার যে এই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, তার ওই অফিসিয়াল টাইমগুলা অপছন্দ করা, এই সব কিছুই ঠিক আছে, কিন্তু তার এই জীবনেও কিছু, এই যে সময়গুলা সে কাটাচ্ছে, তার প্রাকৃতিক সময়গুলা এইভাবে প্রকৃতির সাথে, এখানেও কিছু প্রবলেম সে ফেস করে। সেই প্রবলেমগুলো কি? দ্য অনলি প্রবলেম আই ফেস ইজ আই ডু নট আর্ন এনাফ মানি ইন অল সিজনস, সব ঋতুতেই আমি একই রকম উপার্জন করতে পারি না। দ্য উইন্টার অ্যান্ড দ্য মনসুন আর টু বিজি সিজনস ফর মি, শীতকাল এবং বর্ষাকাল আমার জন্য খুবই ব্যস্ততম দুটি সময়, বাট ইটস ওকে, কিন্তু ঠিক আছে। মেবি আই ডু নট আর্ন এনাফ লাইক মেনি আদার পিপল অ্যারাউন্ড মি, আমার চারপাশে যারা আছে হয়তো তাদের মতো আমি এত বেশি আয় করতে পারি না, বাট আই অ্যাট লিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, কিন্তু আমি যতটুকু ইনকাম করি, উপার্জন করি, তা আমার পরিবারের জন্য যথেষ্ট, এমপ্লয়িজ আমার আন্ডারে যারা কাজ করে তাদের জন্য যথেষ্ট, অ্যান্ড মাই সেলফ টু রান এ ডিসেন্ট লাইফ, এবং একটি সুন্দর জীবন কাটানোর জন্য আমার জন্য যথেষ্ট। আই মাস্ট সে আই এম এ ভেরি হ্যাপি ম্যান, এবং আমি অবশ্যই এটা বলি যে আমি খুবই সুখী একটা মানুষ। ঠিক আছে, অনেকেই কিন্তু এইভাবে চিন্তা করে, সবসময় যে সবাই যেভাবে চলে ওইভাবেই অনেকে চলতে পছন্দ করে না, একটু ব্যতিক্রমভাবেও চলতে পছন্দ করে। এটাই এই প্যাসেজটা তার একটা প্রমাণ যে অনেকেই, এবং অনেক সময় দেখা গেছে কি যে যারা পড়াশোনা জানে তারা যখন এই ধরনের কাজগুলোতে জড়িত হয় তখন কিন্তু আমাদের কৃষিক্ষেত্র বলো, আমাদের খামারগুলো, মাছ চাষ, এগুলোতে কিন্তু খুব বেশি ডেভেলপ সম্ভব। তো যাই হোক, আমরা এই প্যাসেজটা বললাম, এবং এই প্যাসেজ সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে, যা কিছু জানার আছে, তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য, এবং প্যাসেজটা থেকে যে মাল্টিপল চয়েসগুলো আছে, অ্যান্সারিং কোশ্চেনগুলো আছে, এগুলো করবে, এবং অর্থ বুঝে করলে তখন কী হয় যে প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়াটা ইজি হয়ে যায়। আমার মনে হয় ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে আমি খুবই আনন্দিত হব, এবং আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।